প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 22শে ডিসেম্বর, আজকে প্রথমবার আমার দেশ পত্রিকার যে প্রিন্ট ভার্সন সেটা বেরিয়েছে। বহু বছর বন্ধ থাকার পরে, একটা লম্বা বিরতির পরে তারা আজকে আবার মাঠে নেমেছে। আজকে তাদের প্রধান শিরোনাম, একেবারে প্রধান শিরোনাম হচ্ছে ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। 5ই আগস্ট তিনি বিদায় নিয়েছেন এবং তার আগ মুহূর্তে যখন তিনি বেকায়দায় পড়েছিলেন তখন তিনি অনেকগুলো চেষ্টা করেছেন। সামরিক আইন জারি করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তিনি দিল্লিকে বলেছিলেন যে তারা যাতে সামরিক হস্তক্ষেপ করে ঢাকার উপরে। এখন প্রশ্ন হচ্ছে, একবার চিন্তা করে দেখেন যে তিনি কেমন দেশপ্রেমিক। তিনি তার নিজের দলকে টিকিয়ে রাখার জন্য, নিজে ক্ষমতায় থাকার জন্য বা নিজে ক্ষমতায় থাকতে পারেনি, সেই কারণে সেই ঝাল মেটানোর জন্য তিনি একটা দেশকে, অন্য দেশকে বলছেন যে দেশের উপরে হস্তক্ষেপ করতে, যাতে সেই দেশ এই দেশ দখল করে নেয় কিংবা এই দেশের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই ধরনের আবেদন, এই ধরনের অনুরোধ তিনি করেছেন। চিন্তা করেন কেমন ধরনের দেশপ্রেমিক তিনি। এবং তার জন্য তার দলের যে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো আছে সেগুলো এখন লাফালাফি করছে এই ধরনের একজন দেশপ্রেমিকের জন্য। তিনি তার দলের সব নেতাকর্মীদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে তিনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজে টিকে থাকার জন্য, নিজে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। তার পরিবারের সদস্যদেরকে তিনি নিয়ে গেছেন। এমনকি তার কাছের রাজনীতিবিদ যারা ছিল তাদেরকেও তিনি নিয়ে যান নাই সাথে করে, তাদেরকেও তিনি ফেলে গেছেন। তাদের 2-1জনকেও তিনি সাথে নিয়ে যান নাই। সালমান এফ রহমানের কথা যদি বলি, এইটা একেবারে তার ঘরের মানুষ ছিল। তাকে যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেটা এই লোকটা দিয়েছে, কিন্তু ওরেও সাথে নিয়ে যায় নাই। শেষ পর্যন্ত ও দাড়ি শেভ করে, ও গামছা পরে, লুঙ্গি পরে ও ধরা পড়ে বুড়িগঙ্গায় গিয়ে। তো এই অবস্থায় তিনি দলকে ফেলে গেছেন। আর ছোটোখাটো পুঙ্গাপাঙ্গা নেতাদের কথা তো বাদই দিলাম, কিন্তু বড় যারা ছিল, যারা ওকে সাপোর্ট দিয়ে রেখেছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে, তাদেরকেও কাউকে সে পাত্তা দেয় নাই। কারো কথা তিনি শোনেন নাই, কারো চিন্তা তিনি করেন নাই। তিনি শুধু চিন্তা করেছেন কিভাবে আমি এখান থেকে বাঁচি এবং আমি আমার পরিবারকে বাঁচাই। শুধু এই চিন্তাটা করে এখান থেকে পালিয়ে গেছে এবং তিনি সুখে আছেন। এখন তিনি সেখানে গিয়ে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। আর এদিক থেকে নেতাকর্মীরা আপা 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 বলে গলা শুকিয়ে ফেলছে। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে পালিয়ে যাওয়ার সংস্কৃতি, এই পালিয়ে যাওয়ার সংস্কৃতি তার এই দলের শুরু থেকে আছে। তার বাবা দেশ থেকে পালিয়েছে, স্বাধীনতার সময় তারা পাকিস্তানের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তিনি পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং পুরোটা সময় তিনি সেখানে পাকিস্তানের আশ্রয় ছিলেন। এরপরে এই যে আমাদের আপার কথা যদি বলি, 2007 সালে যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতায় আসে, তখনও তিনি অসুস্থতার কথা বলে দেশ ছেড়ে পালালেন এবং তিনি সেখানে বসে নানা ধরনের সিস্টেম করে তিনি একটা ক্ষমতা মোটামুটি পাকাপোক্ত করে তিনি দেশে আবার প্রবেশ করলেন। তো আপার ক্যারেক্টারটাই হচ্ছে পালানো। আপা যখনই ঝামেলা দেখে, যখনই একটা দেখে, সমস্যা দেখে, তখন তিনি দেশ ছেড়ে পালান। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ক্ষমতায় থাকা একজন সরকার প্রধান এইভাবে কখনো ইতিপূর্বে পালায়নি। এটা বাংলাদেশের ইতিহাসে নাই। তিনি একমাত্র সরকার প্রধান যিনি তার নেতাকর্মীদেরকে ফেলে, সব কিছু ফেলে, সব একেবারে ফেলে রেখে দৌড়ে পালিয়েছেন। তিনি একমাত্র সরকার প্রধান। তো এর জন্য এখন একেবারে নিজেদেরকে কোরবানি দেওয়ার জন্য, নিজেদেরকে উৎসর্গ করার জন্য কিছু 3 নম্বর বাচ্চা ছাগলের যারা লাফালাফি করছে। একটা পরামর্শ দেই এদেরকে, পরামর্শ হচ্ছে এটা যে এই যে একটা বুড়ি, এই ডাইনিকে রেখে, একে সাইড করে রেখে তারপরে রাজনীতি করা উচিত। একটা হোয়াইট ইমেজ আছে, একটা ক্লিন ইমেজ আছে, এইরকম একটা মানুষকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করা উচিত, তাকে নিয়ে রাজনীতি করা উচিত। একটা দলের প্রধান সরে গেলে সে দল শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। এই দলটার ইমেজ মানুষের কাছে ভালো হবে,
এইটা হচ্ছে বড় সমাধান। একে রেখে এর মাধ্যমে যদি রাজনীতি করা হয়, মানে একটা পুরো সাইকো একটা মানুষ কি করছে, কখন কি করছে। আসলে এমনি তো মহিলা মানুষ, বুদ্ধিশুদ্ধি একটু কম, হাঁটুর নিচে বুদ্ধি থাকে, মানুষের পামে খুব ফুলে। আর একটা কারণ হচ্ছে আসলে এর মাথায়, প্রকৃত অর্থে এর মাথায় বুদ্ধি কম। কখন কি করতে হবে না করতে হবে সেটা বোঝে না। উল্টাপাল্টা কথাবার্তা বলে, দেশের বিরুদ্ধে এখন নানা ধরনের কথাবার্তা বলে। এইভাবে কি মানুষের মন জয় করা যায়? আমার কথা হচ্ছে কি, যদি না থাকতো, এর মতো ব্যক্তি যদি না থাকে এই দলটার মধ্যে, আমিও এই দল করতে কোনো ধরনের দ্বিধাবোধ করব না। ভালো একটা মানুষ হচ্ছে, ভালো ইমেজের মানুষ যদি হয়, তাহলে তার সমর্থন করতে আমার সমস্যাটা কোথায়? কিন্তু এর মতো মানুষ হলে সমর্থন তো দূরের কথা, এর নাম নিতেও মানে বাধা দেয় মস্তিষ্কে।